চলো আসুক বাকিরা, তারপরে সবাইকে কাঁধে দাঁড় করাচ্ছি। সবাইকে না, মানে যারা যারা লেট করবে তাদেরকে। হচ্ছে আজকে আমাদের মডেল দেখা, ওর ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আজকে ওদের ফেস মেকআপ ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। কেমন লাগলো সবার? আমি তো করতে হাই গাইস, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:20। তো আজকে রয়েছে আমার ক্লাস। তো নতুন ব্যাচে আজকে থার্ড ডে ক্লাস। তো কী কী হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কী কী করছি। আজকে ওয়েদারটা খুব ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো এই ওয়েদারটা আমার সব থেকে পছন্দের একটা ওয়েদার, যেহেতু গরমটা নেই। তো চলো ক্লাসে যাই। সব স্টুডেন্টরা মোটামুটি চলে এসেছে, কয়েকজন আসেনি। প্রথম দিনে ওদের ক্লাসে ওরা লেট করছে। তো চলো ক্লাসে যাই, কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর সারাদিন কী কী হচ্ছে, বিকালে একটু বেরোবো, কোথায় যাচ্ছি, কী করছি সব শেয়ার করবো এই ব্লগে। তো দেখতে থাকো ব্লগটা। হ্যালো সবাইকে, সবাই চলে এসছে ক্লাসে, কয়েকজন আসেনি আজকে। সবাইকে কাঁধে দাঁড় করানো হবে। প্রথম প্রথম ক্লাসে ওরা এত লেট করছে। তো চলো আসুক বাকিরা, তারপরে সবাইকে কাঁধে দাঁড় করাচ্ছি। সবাইকে না, মানে যারা যারা লেট করবে তাদেরকে। আজ ছিল আমার নতুন ব্যাচে থার্ড ডে ক্লাস, আর থার্ড ডে ক্লাসে ওদের ছিল ফেস মেকআপ ডেমনস্ট্রেশন। তো এদিকে মডেল চলে এসেছে। মডেল হচ্ছে আমার একজন স্টুডেন্ট, যাকে আমি ফেস মেকআপ ডেমনস্ট্রেশনের জন্য ডেকেছিলাম। আর এদিকে বাকি স্টুডেন্টরাও চলে এসেছে, আর ওদেরকে কাউকে কান ধরে দাঁড় করেনি, কারণ ওদের যেহেতু প্রথম প্রথম ক্লাস, সবারই আসতে একটুখানি প্রবলেম হচ্ছে ট্রেনের জন্য। তো যাই হোক, ওদেরকে আজকে ছেড়ে দিয়েছি, বাট নেক্সট দিন যদি ওরা লেট করে অবশ্যই আমি কান ধরে দাঁড় করাবো। তো এদিকে আমাদেরকে ক্লাস করাছিলাম বুঝিয়ে বুঝিয়ে, যেহেতু প্রথম দিনের ক্লাস ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে ক্লাসটা করাতে হচ্ছিলো। তারপরে ওরা যা যা কোয়েশ্চেন করছিল সেগুলো আনসারিং আমি দিচ্ছিলাম, যাতে কোনো প্রবলেম হচ্ছিলো সেগুলো সলভ করছিলাম। এরপরে পুরোপুরি বেস মেকআপটা আমি কমপ্লিট করব, কীভাবে একটা বেস মেকআপ কমপ্লিট করতে হয় সেটাই কিন্তু ওদের ডিটেলসে আমি ক্লাস করাচ্ছি। আর আমাদের বেসিক টু অ্যাডভান্সের নেক্সট মাস্টার ক্লাস যেটা শুরু হচ্ছে 26 মে থেকে। তোমরা যারা যারা অ্যাডমিশন করতে চাইছো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। হচ্ছে আজকে আমাদের মডেল দেখা, ওর ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আজকে ওদের ফেস মেকআপ ডেমনস্ট্রেশন দেওয়া হয়েছে। কেমন লাগলো সবার? পারবি তো করতে পারে, যত জোরে বলি তত জোরে বল। ওদের মুখে তো কোনো শব্দই নেই, তার মানে ওরা খুব ভালো পারবে। এটা হচ্ছে আজকে সুন্দরী। পুরোপুরি ফেস মেকআপ ডেমনস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা সবাই এবার প্র্যাকটিস করছে আফটার লাঞ্চ। আর আমার ক্লাসের রুলস হচ্ছে, আমি কিন্তু প্রত্যেক দিন যে ক্লাসটা করাই সেটা ওদেরকে সেকেন্ড হাফে আমি ওদেরকে প্র্যাকটিস করাই, যাতে কি হয় ওরা যা যা শিখেছে সেটা প্র্যাকটিস করে বাড়ি যেতে পারে। এর ফলে কি হবে, ওরা কোনো কিছুই ভুলে যাবে না, যা যা শিখেছে সেটা ওরা ক্লাসে প্র্যাকটিস করবে, তারপরে কিন্তু ওরা বাড়ি যাবে। যেহেতু আজকে ওদেরকে আমি ফেস মেকআপ দেখিয়েছিলাম, এই জন্য আজকে ওরা ফেস মেকআপ প্র্যাকটিস করছে। তো প্রথমে 4-5 জন যারা ছিল তারা 5 জনের উপর প্র্যাকটিস করেছিল, এবং দেন তারপরে বাকিরা কিন্তু বাকিদের উপর প্র্যাকটিস করেছিল। মানে ওরা পেয়ার আপ করে থাকে, মানে দুজন দুজনের উপরে টোটাল প্র্যাকটিসটা হবে, তারপরে কিন্তু আমি ওদেরকে ছাড়বো। তো এইভাবেই আমি ক্লাসটা করাই, যাতে স্টুডেন্টরা খুব ভালো করে শিখতে পারে কাজটা, যাতে খুব ভালো করে কাজটা করতে পারে। আর তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো, এইভাবে মেকআপটা শিখতে চাইছো, মেকআপটা নিয়ে ভবিষ্যতে নিজের প্রফেশনালি কিছু করতে চাইছো, অবশ্যই কিন্তু তারা এই ক্লাসটা জয়েন করতে পারো। আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ মাস্টার ক্লাস, যেটা স্টার্টিং হচ্ছে 26 মে থেকে। সেখানে বেসিক টু অ্যাডভান্স মেকআপের সমস্ত টেকনিক আমরা শিখিয়ে থাকি, এবং কিভাবে তুমি কাজ করবে তারও টেকনিক থাকে, কিভাবে তুমি কাজ পাবে সেগুলো কিন্তু আমরা ক্লাসে বুঝিয়ে থাকি। এবং স্পেশালি কলকা থেকে শুরু করে শাড়ি ড্রাপিং, হেয়ারস্টাইল সমস্তটাই থাকে এই ক্লাসে। তোমরা যারা যারা ক্লাসটা জয়েন করতে চাইছো অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার 7980570063 এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিজের সিটটা বুক করতে পারো। দেখো দেখতে দেখতে কিন্তু সবার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার সবার মেকআপটা শেয়ার করি তোমাদের সাথে। সেলফি তুলতে ব্যস্ত সবাই। ওদের মানে সবার একটা কথা দাদা, সবার ব্লাশ, মানে সবার গালটা, আর আমি হচ্ছে গিয়ে মানে চুটকি। সবার চুটকি আছে, দেখ এও চুটকি, দেখ না আমি চুটকি একদমই না। নে ফটো তোল, তোল। আপনি চাই তো আমাদের দেখা যাচ্ছে না।
ক্লাস কমপ্লিট করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম। আমার কিছু কেনাকাটা ছিল, মানে কিছু জিনিসপত্র আমাকে কিনতে যেতে হবে, এই জন্য আমি চলে যাচ্ছিলাম মার্কেটের দিকে। তো টোটোতে উঠে পড়েছি, এখন প্রায় 7টা বেজে গিয়েছিল যখন আমি যাচ্ছিলাম। তো আমি স্টেশনে পৌঁছে গেছি, স্টেশনে পৌঁছে ওয়েট করছিলাম ঋষভের জন্য, ঋষভ কখন আসবে। তো ফাইনালি ঋষভ চলে এসেছে, তারপরে আমরা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মার্কেটের দিকে। তো মার্কেট থেকে আমার প্রচুর জিনিস কেনার ছিল, মানে কিছু টুকটাক শপিং করার ছিল, তো সেগুলোই আমি করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ কত ভিড় আমাদের কাঁচরাপাড়ার এখানে, কারণ এখন যেহেতু চৈত্র সেল চলছে, আর সেলে প্রচুর মানুষ আসে অনেক দূর দূর থেকে কাঁচরাপাড়ায় মার্কেটিং করতে। আর তোমরা কে কে মানে কাঁচরাপাড়াতে মার্কেটিং করতে এসছো সেলে বা দুর্গাপুজোতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। অনেক মানুষ আসে, সেই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা কারা কাঁচরাপাড়া থেকে এসে শপিং করেছো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম। ফার্স্টে আমরা গিয়েছিলাম এক্সপ্রেস বাজারে, সেখান থেকে আমাদের কিছু কেনাকাটি করার ছিল। আর দেখতেই পাচ্ছ কার জন্য জিনিসপত্র কিনছি, জিনিসপত্রটা কিনছি হচ্ছে বুড়োর জন্য। আর বুড়োর যেহেতু জন্মদিন ছিল পরের দিনই, তো এদিকে আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম। আমার হাতে যে কুর্তাটা ছিল সেটাও কিন্তু আমার পছন্দ হয়েছিল, তো আমি সেটাও কিনে ফেলেছিলাম। এখন এখানে আমি ভিডিও করতে করতে আমার হাত থেকেই ফোনটা পড়ে যাচ্ছিল, সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে আমার হাত থেকে ফোনটা কিন্তু এক্ষুনি পড়ে যাচ্ছিল। যাই হোক, মোটামুটি জিনিসপত্র যা যা কেনার ছিল সেগুলো কেনাকাটি করে এবার আমরা চলে এসেছি ম্যাঙ্গো জুস খেতে। এখানে পিওর ম্যাঙ্গো যে জুসটা হয় সেটা আমি খাচ্ছিলাম। আমার আম খেতে একদম ভালো লাগে না, পাকা আম খেতে, তবু ওই জুসটা খেলাম, যেটা আমার মোটামুটি ভালো লেগেছে, খুব একটা ভালো লাগেনি, কারণ যেহেতু আমি আমটা ভালোবাসি না, মানে আমের গন্ধটা আমার ভালো লাগে না, সেজন্য আমার একদমই পছন্দ না। তো তোমাদের কার কার আম খেতে ভালো লাগে বা এই ম্যাঙ্গো জুস খেতে ভালো লাগে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এরপর আমরা চলে যাচ্ছিলাম বাজারে, মানে সবজি বাজার করতে হবে, কিছু মাছ কিনতে হবে, কারণ তোমাদেরকে প্রথমেই বললাম যে আজকে পরের দিন বুড়োর জন্মদিন ছিল, তো সেই জন্য ওর জন্মদিনে যা যা রান্না করব সেগুলো আমি কিনবো। তো এখানে ফার্স্টে আমি সবজি কিনেছিলাম, অনেক কিছু নিয়েছিলাম যেগুলো যেগুলো প্রয়োজন, যেহেতু জন্মদিন 5 রকমের ভাজা দিতে হয়, তারপরে সমস্ত রান্নাবান্না যা যা প্রয়োজন ছিল সেগুলো কিনে নিয়েছিলাম। এরপর সবজি বাজার কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম মাছ কিনতে, আর মাছ কেনা কমপ্লিট করে তারপরে ফিরে এসেছিলাম বাড়ি। আর সেদিনকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো এই পর্যন্তই ছিল সেদিনকে ব্লগ। আজকের এই ব্লগটা এইটুকুই। এর পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব বুড়োর জন্মদিনে আমি কি কি করেছিলাম সারাদিন, এবং যে বাজারগুলো করেছিলাম, তারপরে কি কি রান্না করেছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি পরের ব্লগে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাইকে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।